নাসির হোসেন তার টি-20 ক্যারিয়ারের সব থেকে সেরা ইনিংসটা খেলে ফেললো তার ক্রিকেটীয় জীবনের প্রায় শেষ অধ্যায়গুলোর ভিতরে। গতকাল 50 বলে 90 রানের যে দুর্দান্ত ইনিংস খেললো এবং সেই ইনিংসটা খেলা শেষে যখন তিনি 50 পূরণ করলেন, তখন তার সহধর্মিণী স্ত্রী তামিমা যেভাবে করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়েছেন ভাইরাল। শেষ পর্যন্ত নাসির হোসেন 50 বলে 90 রানের অপরাজিত ইনিংস খেলেন এবং সেখানে থাকে 2টা 6 এবং 13টা দারুণ দারুণ চারের মার এবং তার স্ট্রাইক রেট 180। ইনিংস শেষ করার পর ড্রেসিং রুমে যে এই যে উচ্ছ্বাস এবং নোয়াখালী এক্সপ্রেসের বিরুদ্ধে দারুণ একটা জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস এবং এই জয়ে তারা এখনো টিকে রইল। শেষ 4-এ ওঠার লড়াইয়ে ঢাকা ক্যাপিটালস ভালোভাবেই টিকে রইল। দেখুন, এদিন নাসির হোসেন প্রথম থেকেই যেভাবে করে ঝড়ো ইনিংস খেলেন এবং এবারের বিপিএল এ সব থেকে অল্প বলে সেঞ্চুরি, 21 বলে হাফ সেঞ্চুরি পূরণ করে তিনি কিন্তু এখন টপে রয়েছেন এবং প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার কিন্তু তিনি পেয়েছেন। বলা কি যায়, শেষ পর্যন্ত যদি এই ইনিংসটা টিকে থাকে তাহলে হয়তোবা তিনি অল্প বলে 50 করার পুরস্কারটা তার হাতে উঠতে পারে। বিপিএল শেষে ঢাকা ক্যাপিটালস কতদূর যাবে সেটা এখন সময়ের অপেক্ষা, কিন্তু নাসির হোসেন এই বয়সে এসেও খেলাটাকে যেভাবে উপভোগ করছেন, যেভাবে করে এনজয় করে খেলতেছেন, সেটা কিন্তু সব থেকে ভালো ব্যাপার এবং তার পরিবার থেকেও যে পরিমাণ সাপোর্ট আসতেছে সেটা খেলা শেষে তামিমার উচ্ছ্বাসটা সেটা দেখে কিন্তু বোঝা গিয়েছে এবং তার পরিবারের সবাই যেভাবে করে এনজয় করেন খেলাটা এবং যেভাবে করে তাকে উৎসাহ দিয়েছেন এবং যে চাপের ভিতর থেকে তিনি এখনো পর্যন্ত খেলাটাকে চালিয়ে যাচ্ছেন সেটা কিন্তু অন্যদের জন্য একটা আদর্শ হয়ে থাকবে। নাসির হোসেন বাংলাদেশ টিমে বহুত দিন ধরেই খেলেন না, অর্ডারের একটা সময় বিশ্বস্ত ব্যাটার হিসেবেই ছিল বাংলাদেশ দলে এবং অলরাউন্ডার বলা যায় নাসির হোসেনকে। নাসির হোসেন অনেক আগে হারিয়ে গিয়েছেন, কিন্তু এবারে বিপিএল দিয়ে তিনি যেন আবারও নতুন করে তাকে চিনাচ্ছেন যে পাওয়ার প্লের ভিতরে নাসির হোসেন কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন। তার 21 বলে 50 সেটাই বলে দেয় এবং 50 বলে 90 রানের অপরাজিত ইনিংস, তিনি যে বড় ইনিংস খেলতে পারেন সেটাই তার প্রমাণ। নাসির হোসেনের এই 180 স্ট্রাইক রেটে ব্যাট করাটা দারুণ লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।